হ্যালো অস্ট্রেলিয়া, দেখো আমাদেরকে ভয় পাবার দরকার নেই, তোমাদেরকে ভয় পাওয়ার দরকার নেই। আমরা বাঘ হলেও ক্যাঙ্গারু খাই না। বনের বাঘ হলে হয়তো ক্যাঙ্গারু সামনে পেলে খেয়ে ফেলতো, কিন্তু আমরা খাই না। বনের ক্যাঙ্গারু হলে হয়তো বাঘ দেখে ভয় পালাতো, কিন্তু আমরা পালাই না। উল্টো এখানে আমরা ক্যাঙ্গারু হলেও বাঘ সিংহ সব আমাদের দেখে ভয়ে পালায়। জোকসটা ভালো ছিল, আরেকটা জোকস বলো তো। রাখো তোমার জোকস ফোকস, সুপার এইটা আমাদের প্রথম ম্যাচেই আমরা তোমাদেরকে হারাতে যাচ্ছি, তাও বাজেভাবে হারাতে যাচ্ছি। এই জোকসটাও ভালো ছিল। তুমি ক্রিকেট বাদ দিয়ে স্ট্যান্ড আপ কমেডি করলেও তো পারো। 6বার ওডিআই বিশ্বকাপ জয়ী আর একবার করে টেস্ট চ্যাম্পিয়নশিপ আর টি-20 বিশ্বকাপ জয়ী দলকে ক্রিকেট ছেড়ে দেবার সাজেশন দিচ্ছে আজ অব্দি এশিয়া কাপও জিততে না পারা একটা দল। তোমরা অতবার বিশ্বকাপ নিতে পারছো কারণ আমরা এখনো বিশ্বকাপ নেওয়া শুরু করিনি। আমরা একবার শুরু করলে তোমাদের বিশ্বকাপের সংখ্যা ওখানেই আটকে যাবে আর আমাদেরটা বাড়তে থাকবে। এই যে সুপার 8 অব্দি আসতে পেরেছো না, মনে মনে এটাকেই একটা বিশ্বকাপ ধরে নাও। এর বাইরে সত্যিকারের বিশ্বকাপ তো তোমরা এমনিতেও পাবা না। গ্রুপ পর্বে তো ওমান, নামিবে, স্কটল্যান্ডের মতো বাচ্চা বাচ্চা দল পেয়ে সব ম্যাচ জিতে এসেছো, কিন্তু সুপার 8-এ প্রথম ম্যাচেই বাঘেদের সাথে হারতে যাচ্ছ ভেবে তোমাদের জন্য মায়া লাগতেছে। আর আমার মায়া লাগছে তোমাদের সুন্দরবনের সত্যিকারের বাঘগুলোর জন্য। ওরা যদি জানতে পারে তোমরা বাঘ হয়ে ক্যাঙ্গারুর কাছে এভাবে হারতে যাচ্ছ, ওদের কি অবস্থা হবে। আসলে তোমাদের সাথে এত কথা বলেই লাভ নাই, বাদ বাকি কথা হবে প্রথম ম্যাচ পর। এখন দেখি বন্ধুরাষ্ট্র ভারতের কি খবর। হ্যালো দাদা। আরে বাংলাদেশ যে এতদিন পরে কি মনে করে? না মানে সুপার 8-এ এসে বাই অ্যাক্সিডেন্ট আপনার সাথে যে আমাদের একটা খেলা পড়ে গেল দাদা। ভালো তো, খেলা পড়েছে, খেলবা। হ্যাঁ তা তো খেলবই, কিন্তু সমস্যা হচ্ছে আপনি আমাদের বন্ধুরাষ্ট্র, কিন্তু আপনাদেরকে হারিয়ে দিতে হবে ভেবেই খারাপ লাগতেছে দাদা। কিন্তু আমার খারাপ লাগছে না, মানে আমরা যে তোমাকে হারিয়ে দিব এটা ভেবেও আমার খারাপ লাগছে না, কারণ তোমরা আমাকে বন্ধু ভাবলেও আমি তো তোমারে ভাবি না। তাই নাকি? অথচ আমি আপনারে বন্ধু ভাইবা এতক্ষণ শুধু শুধু সেন্টি খাচ্ছিলাম। ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। কোন কথা? 22 তারিখ ম্যাচে আপনারা হারার জন্য প্রস্তুত থাকুন। আচ্ছা বাংলাদেশ, শেষ কবে তুমি আমাদেরকে হারিয়েছিলে বলো তো? শেষবার যেদিন আপনি আমার সাথে খেলতে নামছিলেন অথচ কোনো চুরি করেন নাই সেদিন। নাচতে না জানলে যেমন উঠান বাঁকা লাগে, খেলতে না জানলে বিপক্ষ টিমরেও চোর লাগে। খেলতে জানলে যেমন বিপক্ষ টিমরে ভয় পাওয়ার কিছু নাই, খেলতে না জানলে তেমন আইসিসির হেল্প নিতে হয় ভাই। আর দূর, তোমার সাথে এত কথা বলার সময় নেই, তার থেকে যাই গেটটা খুলে দেই। হ্যাঁ খুইলা দেন আরো, এদিকে আমরা ডুইবা মরলেও চিন্তা নাই কারো। আসসালামু আলাইকুম বাংলাদেশ ভাই। ওয়ালাইকুম আসসালাম, যা বলার তাড়াতাড়ি বলো, এত সময় নাই। আহা, তাড়াহুড়ো কিসের? আমাদের সাথে ম্যাচের পরে আপনাদের তো সময়ই সময়। কিভাবে? আমাদের সাথেই তো আপনাদের সুপার 8-এর শেষ ম্যাচ, আর ওই ম্যাচ হারার পরে তো আপনারা দেশেই ফিরে যাবেন, তারপর তো আপনাদের সময়ই সময়। 2 দিনের বৈরাগী এখনই বাঘেদের হারানোর স্বপ্ন দেখো? স্বপ্ন দেখি? আমাদের হেড টু হেড 11 বার দেখায় 6 বার আমি জিতছি ভাই, আপনি জিতছেন মোটে 5 বার। আরে আগের কথা বাঘে খাইছে তাই তো, কিন্তু এবার বাঘেদের আমরা খাবো। এখন কি তাহলে তোমাদের ভয় গুহায় ঢুকে যাব? গুহায় তো ঢুকবেন এমনিতেও, তবে আমাদের সাথে হারার পর। এই কে কই আসোস, মালটারে ধর।